মুসলমান রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ও মুসলমান ঈমানদার, তোমরা একে অপরের দোষ ত্রুটিগুলো অগাছরে পিছনে বলাবলি করবা না। বলে বলাবলি করলে কি শাস্তি? আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভিতরে কেউ কি পছন্দ করে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, মৃত আপন ভাইয়ের গোশত খাবে, ভক্ষণ করবে, এটা কেউ পছন্দ করবে? আরে মানুষের গোশত খাওয়াই তো জায়েজ নেই। সেখানে যদি একজন মানুষের মৃত্যুবরণ করার পরে তার গোশত ভক্ষণ করে খায়, এটা যেমন মানুষ পছন্দ করে না, তেমনি ভাবে কোন ঈমানদার, কোন মুসলমান অন্য মানুষের দোষ ত্রুটিগুলো সামনে না বলে পিছনে বলাও পছন্দ করা উচিত না। তাহলে আমরা জানবো গীবত কাকে বলে। শরীয়তের পরিভাষায় রাসূলের হাদিস গীবত কাকে বলে। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, মাল গীবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল গীবত কাকে বলে? আমরা গীবতটা জানা দরকার আছে না, যে হুজুর গীবত গীবত খালি শুনি, গীবত করলে এই শাস্তি। তো গীবতটা আসলে কি, কখন গীবত হয়? সাহাবী রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে, গীবতের সংজ্ঞা কি? রাসূল বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। ও সাহাবী শোনো, কোন মুসলমানের পিছনে অগাছরে অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বলা বলি করা, যেটা ওই ব্যক্তি পছন্দ করে না, কষ্ট পায়। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা আরাইতা ইন কানা ফি আখিহি মা আকুল। এমন দোষ ত্রুটি বলা বলি করেছি যেটা তার ভিতরে আছে, এমন দোষ ত্রুটি বলা বলি করেছি তার অজান্তে, তার পিছনে আসলে কিন্তু এটা তার মধ্যে আছে বিদ্যমান। একটা হলো বানোয়াট কথা, এটা তো চরম পর্যায়ের গুনাহ। আরেকটা হলো আসলেই আমি অন্যায়টা করেছি, কিন্তু আমার সামনে না বলে পিছনে বলা বলি করা, এর কাছে বলা, এর কাছে বলা। তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যে দোষগুলো বললাম এটা যদি তার ভিতরে থাকে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইকতাবহু। যদি তার ভিতরে থাকে এটাকেই বলা হয় গীবত, আসলেই তার ভিতরে আছে। কিন্তু আমার আপনার দায়িত্ব হলো, যদি তার ভিতরে দোষ ত্রুটি থাকে তাহলে এটা তাকে সামনে এনে বলে দেওয়া, সতর্ক করা, বোঝানো। পিছনে বলা ঠিক না, কারণ পিছনে বললে মানুষ বড় আঘাত পায়, কষ্ট পায়। এই জন্যই তো রাসূল বলেন, মানুষের দিলে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। অন্য হাদিসে পাওয়া যায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে বড় মারাত্মক গুনাহ। জিনাটা চিনেন, জিনা ব্যভিচার, পরকীয়া করা, অবৈধভাবে নারীর সাথে মেলামেশা করা, এর চাইতেও গীবতের গুনাহটা আল্লাহ তাআলার কাছে কঠিন, অপছন্দনীয়। কারণ গীবত করলে মানুষ কষ্ট পায় দিলে, আঘাত করলে কষ্ট পায় শরীরে, শরীরে আঘাত পাইলে আবার একটু ডলে দিলে, আদর করলে, ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যায়। কিন্তু দিলের ভিতরে, কলিজার ভিতরে আঘাত করলে ওইটা কিন্তু ঔষধে ভালো হয় না, ওই কষ্ট সহজে ভোলা যায় না। এজন্য রাসূল বলেন, ও সাহাবী শোনো, এমন দোষ বলা বলি করলা যেটা যদি তার ভিতরে থাকে তাহলে সেটার নাম হলো গীবত, আর যদি তার ভিতরে সেটা না থাকে তাহলে এটা হলো অপবাদ। অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ। আসলে লোকটার ভিতরে এটা নাই, এটা গীবতের চাইতে মারাত্মক গুনাহ। অন্যায় হবে একটা দোষ চাপিয়ে দেওয়া, এগুলো আমাদের সমাজে তো নাই, আছে? একেবারেই নাই, শূন্য। এজন্য গীবত থেকে সাবধান, গীবত থেকে বড় সাবধান থাকতে হবে। আবার আরেকটা হাদিসে পাওয়া যায়, এই গীবতটা কিন্তু মানুষের হাত দিয়ে করে না, জবানে করে। বলেন, জবানে করে, জবানে করে। জবান এত দাম, এই জিহ্বা এত দামি, এই জিহ্বা দিয়ে মানুষ কোরআন তেলাওয়াত করে, সওয়াবের কোনো অভাব হয় না। আবার এই জবান দিয়া জিহ্বা, এটা এত ধার, এটা এত মারাত্মক অস্ত্র। এই জন্য রাসূল বলেন,
মাইয়াদমানুনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দিবে, দুইটা জিনিসের দায়িত্ব দিবে, যে এই দুইটা জিনিস অন্যায় পথে ব্যবহার করব না, তাহলে তার জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার। সুবহানাল্লাহ। এক নম্বর কয় দুই চওয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বা, মুখের মাঝখানে যে জিহ্বা, যে জবান, এটার জিম্মাদারি যে আমি রাসূলকে দিবে, যে আমি এই জবান দ্বারা অন্য মানুষকে কষ্ট দিব না, তাহলে আমি ওই উম্মতের ওই ব্যক্তির জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। দুই নম্বর মানুষের লজ্জার স্থান, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, এটার জিম্মাদারি যদি সে নেয়, আমানতের খেয়াল যদি না করে, জিনায় লিপ্ত না হয়, তাহলে রাসূল বলেন ওই ব্যক্তির জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দৃশ্য রাসূল কোথায় দেখলেন? মেরাজের রজনীতে জাহান্নামের একটা দৃশ্য দেখলেন। তাহলে আমরা কি গীবত করব না ছাড়বো? বলেন গীবত এটা কেমন জানি একটা ঘি ভাতের মতো, তাই না? ঘি দিয়ে ভাত খেলে তো যেমন মজা লাগে, সুস্বাদু হয়, ঘি দিয়ে যে জিনিস পাকানো হয়, তেমনি ভাবে দেখবেন অন্যের সমালোচনা, অন্যের দোষ ত্রুটিগুলা তার অবছরে তার পিছনে বলতে খুব টেস্টি লাগে, খুব মজা লাগে, শেষকাল খুব মজা লাগে। এজন্য আসুন আমরা নিজেরাও এই গীবত থেকে বেঁচে থাকি, এবং আমরা যখন কোথাও অন্য কোনো ব্যক্তি গীবত করবে তাকে আমরা বুঝাই। কারণ রাসূল বলে তোমরা যদি গীবত করো কারো, তাহলে তোমার পিতামাতার গীবত করো। বলে ফায়দা কি? কেন বলছে? কয় তোমার মা তোমাকে কষ্ট ধারণ করেছে, তোমার জন্য গর্ভে ধারণ করেছে, তোমার বাবা তোমার জন্য কষ্ট করে তোমাকে মানুষ করেছে। যদি পিতামাতার গীবত করো, পিতামাতার দোষ ত্রুটি বলো, তাহলে তোমার আমলের ন্যায়গুলা তার পিতামাতার আমলে চলে যাবে। কারণ গীবত করার আরেকটা শাস্তি হলো, আমি যার বিরুদ্ধে বললাম আমার ন্যায় তার আমলে চলে যায়। এটা ভালো না? এটা ভালো জিনিস না? যার পিছনে যার দোষ বলবো তার জন্য তার উপকার করলাম না, আমার গীবত পিছনে বললো তার আমলের ন্যায় আমার আমলে চলে যাবে, আমার আমল তার আমলে চলে যাবে। এই জন্য বলে পিতা মাতার গীবত করলে ভালো, আমার ন্যায় কম ন্যায় করতে কেন, আমার পাপ কি বলে? এই জন্য গীবত কঠিন গুনাহ, কঠিন গুনাহ। আল্লাহ আমাদের গুনাহ থেকে হেফাজত করুন। তাহলে এটা হলো রাসূল মেরাজে যখন যাচ্ছেন প্রথমে এই দৃশ্যটা দেখলেন। আল্লাহ রাসূল জিবরাইলের সাথে হাঁটতেছেন, বিভিন্ন দৃশ্যগুলো দেখছেন। এমন সময় দেখতেছেন একটা জায়গায় কঠিন একটা রক্ত পচা কুইজের একটা নহর, নদী। ওই নহর বা নদীর ভিতরে কিছু শ্রেণীর মানুষ হাবুডুবু খাচ্ছে, এবং যখনই তারা তীরে আসতে চায়, কানিতে আসতে চায়, জাহান্নামের আযাবের ফেরেশতা তাদের উপর পাথর নিক্ষেপ করে। কঠিন শাস্তির ভিতরে তারা ডুবে থাকবে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই জিবরাইল, ও জিবরাইল, এই মানুষদের এই রকম শাস্তির কারণ কি? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলা দুনিয়ার জমিনে মানুষের মাথার গাম ফায়ে ফেলে যে পয়সা, হালাল পয়সা উপার্জন করে, সেই পয়সাগুলা খুব সহজে হাতিয়ে নিয়ে যেত। রাসূল বলে, বুঝলাম না, অর্থাৎ সুদখোর। কি খোর? সুদখোর। যারা দুনিয়ার জমিনে সুদের সাথে সম্পর্ক রাখবে, যারা দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করবে, রাসূল বলেন আমি মেরাজে রজনীতে দেখেছি তাদেরকে রক্তের দরিয়ার ভিতরে তারা ডুবতেছে, হাবুডুবু খাচ্ছে, বের হইতে আসার সময় আবার পাথর নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। এজন্য রাসূল বলেন সুদের ৭০ প্রকার গুনাহ। কয় প্রকার বলেন? ৭০ প্রকার গুনাহ। আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, কয় সুদখোর এবং সুদ খায় যে, দেয় যে, উভয় জাহান্নামী। আবার বলতেছেন সুদের ৭০ প্রকার গুনাহ রয়েছে। আর রিবা সাবউনা হুবা, সুদের ৭০ প্রকার গুনাহ, তার ভিতরে সহজ যে গুনাহ সেটা হলো আইয়াম কি হাবুজু উম্মুহু, তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। বলেন নাউজুবিল্লাহ। সুদের ৭০ প্রকার গুনাহ, তার ভিতরে ছোট যে গুনাহ সেটা হলো
নিজের আপন মাকে বিবাহ করা। তো নিজের মাকে বিবাহ করা কি জায়েজ আছে? তার মানে জিনা, ব্যভিচার। অথচ এই জিনিসটা আমরা একটু ভাবি না, খুব সহজে সুদ গ্রহণ করি। কি করবো, ব্যবস্থা তো নাই। আরে চিন্তা করেন, চেষ্টা করেন। আমি যেটা করার জন্য সুদের ধারে কাছে যাই, আমার জাহান্নাম আমার উপর ওয়াজিব হয়ে যাচ্ছে, আমি ওটা নাই করলাম। একটু ভালো হইলে নাই খাইলাম, একটু আরামে নাই থাকলাম, একটু কষ্ট করি, আল্লাহ তো জান্নাত সাজায় রাখছে আমাদের জন্য। কি বলেন?